আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি শুধুমাত্র আটা, ডিম আর কিছু সুজি দিয়া খুবই মজাদার নরম তুলতুলা কেক অথবা ফিটা রেসিপি। এই নরম তুলতুলা কেক অথবা ফিটা রেসিপিটা খাইতে অনেক বেশি মজা লাগে, খালি খালি খাইতেও ভালো লাগে, চা অথবা কফির লগে খাওয়া যায়। চাইলে বাচ্চা ইন্তরে বানাইয়া খাওয়াইতে পারেন আর অনেকদিন পর্যন্ত বানাইয়া সংরক্ষণও করা যায়। তো আকিলাখান আজকের এই রেসিপিটা বানাইছি, আমি আপনারা লাগি শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটা দেখবা। রেসিপিটা বানাইবার লাগি প্রথমে বড় একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইরাম আগে থাকি ভাঙ্গিয়া রাখা একটা ডিম, হাফ কাপ দিলাইরাম চিনির পরিমাণ চাইলে আর একটু কমাইয়াও দিতে পারেন। 2 টেবিল চামচ দিলাইরাম সয়াবিন তেল, হাফ চা চামচ দিলাইরাম লবণ। এখন সব কিছুরে খুব বালাটিকে একটা চামচ দিয়ে মিশাইয়া নিলাম। অত সময় পর্যন্ত মিশাইতে হইব যত সময় চিনি, ডিম আর তেল খুব বালাটিকে না মিশে আর চিনির দানা দানা ভাব যাতে না থাকে। আজকের এই ভিডিওটা যারা দেখরা লাইক দিতে ভুলি গেছেন, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো 4 থেকে 5 মিনিট আমি খুব বালাটিকে মিশাইছি আর কালারও পাল্টে গেছে আর চিনিগুলোও খুব বালাটিকে গলি গেছে। এখন আমি এখানে দিলাইরাম হাফ কাপ সুজি, হাফ কাপ দিলাইরাম আটা, চাইলে ময়দা দিয়ে রেসিপিটা বানাইতে পারেন। হাফ চা চামচ দিলাইরাম বেকিং পাউডার। এখন সব কিছুরে আবার একটা চামচ দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। প্রথমে মনে হইব এই ডোটা অনেক বেশি নরম, আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যখন রেস্ট রাখবা দেখবা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখো নরম ওলাখান আটালো একটা ডো আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা ডাকনা দিয়ে ডাকিয়া 5 মিনিট অথবা 10 মিনিটের লাগি রাখি দিলাম। 10 মিনিটের মতো রাখছি। এরপরে ডাকনাটা সরাইয়া একটা চামচ দিয়ে আপনারা দেখাইলাম। নাস্তা অথবা ফিটা কেক বানাইবার লাগি আমার এই ডোটা রেডি। আগে থেকে কিছুটা শক্ত হইছে। এখন আমি একটা ওলাখান মেজারমেন্ট চামচ নিছি আর চামচের মাঝে খুব বালাটিকে সবগুলা কেক একই সাইজের ওয়ার লাগি আমি ওলাখান একটা চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে হাত দিয়েও সবগুলার সাইজ একই রকম করিয়া বানাইতে পারেন। এখন আমি হাতের মাঝে নিয়া ওলাখান একটু গুলগুল করিয়া নিলাম। আর এগুলা বানাইয়া কিন্তু বাইরে বেশি সময় রাখা যাইতো না, লগে লগে তেল ভাজা লাগবো। দেখো গুল আর কিছুটা চেষ্টা করিয়া আমি নাস্তা অথবা পিঠাগুলা বানাইয়া নিলাম। আরো একটা বানাইয়া দেখাইলাম আর আমি বানাইয়া এগুলা সরাসরি প্যানের মাঝে যাইমু। পেনো বাজার লাগে আগে থেকে পরিমাণ মতো তেল লো আছে গরম করিয়া নিছি আর একটা একটা করে বানাইরাম আর তেলের মাঝে দিলাইরাম। চুলার আঁচ এখনো লো আছে, কোনোভাবে বাড়াইয়া দেওয়া যাইতো না, না হয় এই নাস্তাগুলা বাইরে থেকে কালার আইব আর ভিতরটা খাসা খাসা থাকি যাব। দেখো এখন আস্তে আস্তে তেলও গরমর আর নাস্তাগুলো একটা একটা করিয়া তেলের উপরে বাসে। এখন আমি চুলার আঁচ মিডিয়াম রাখিয়া এই নাস্তাগুলা বাজিয়া নিলাম আর দেখো সবগুলা তেলের উপরে বাসিয়া উঠছে। আর একটা একটা করে আমি এখন উল্টাইয়া দিলাম। এই কেক অথবা পিঠা খাইতে খালি খালি অনেক বেশি ভালো লাগে আর চার লগে বিস্কুটের লাখানো খাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো সময় এই রেসিপিটা বানাইয়া বাসাত খাইতে পারেন। দেখো দুইও সাইড উল্টাইয়া পাল্টাইয়া আমি ওগুলাখান খুব সুন্দর একটা কালার আওয়া পর্যন্ত বাজিয়া নিলাম। আর আস্তে আস্তে দেখো খুব সুন্দর একটা কালার আইছে, দেখতে অনেকটা সুন্দর লাগে, খাইতেও কিন্তু অনেক বেশি মজারও এই নাস্তাগুলা। লাল লাল করে বাজা হয়ে গেছে। এখন আমি কেকগুলা একটা একটা করে তুলিয়া আলাদা একটা চামচও নিলাম আর এক্সট্রা তেলগুলা খুব সুন্দরভাবে জড়াইয়া নিলাম। দেখিয়া হয়তো বুঝতে পারা কিলাখান ফুলকো ফুলকো হইছে আর অনেক বেশি নরম তুলতুলো এইগুলা খাইতে যে বালা লাগে। আপনারা চাইলে খাইতে পারেন বাসাত বানাইয়া। আমিও সহজে বানাইয়া দেখাইবার চেষ্টা করছি, আপনারা লাগি শেয়ার করছি। সবগুলা আমার তুলা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মাঝে আপনারা পরিবেশন করিয়া দেখাইলাম কিলাখান হইছে। দেখতে কতটা সুন্দর লাগে।
দেখো কত কম সময়ে আর কম উপকরণ দিয়ে খুবই মজাদার এই কেকটা বানানি যায়। বাইরে মচমচা থাকে আর ভিতরে নরম। দেখতে কতটা সুন্দর লাগে, খাইতে অনেক বেশি ভালো লাগে। একটা কেক আমি ভাঙ্গি আপনারা ভিতরটা শেয়ার করলাম কি লাগানো হয়েছে। দেখো ভিতরটা নরম তুলতুলা, মুখে দিলে মিলাইয়া যাইব। যদি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না যেন। আমার আজকের আয়োজন অতটুকু। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।